আজ তোমাদের শোনাচ্ছি নবনীতা দেবসেনের ভেক মহারাজ। এক বনে এক ব্যাঙ ছিল। ব্যাঙের স্বভাব একটু মন্দ। ব্যাঙ বড্ড ঘুল মারতে ভালোবাসে। সেই ব্যাঙের পাশের বাড়িতেই থাকতো এক ব্যাঙখুকি। ব্যাঙখুকির খুব মিষ্টি স্বভাব, দেখতেও ভালো। সবুজে সোনায় ঝকঝক করছে তার শরীরটি, গোলগাল, দিব্যি ছোটোখাটো। ব্যাঙ বাবাজির বেশ বড়সড় চেহারা, কাদামাখা রংটি, আর গলার স্বরে কি বাহার, সেই ভীষ্মলোচন শর্মার মতো। আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মেঘ করুক না করুক, ব্যাঙ বাবাজি মাঝে মাঝেই গলাটার রেওয়াজ করে নিত, আর বন শুদ্ধ পশু পাখি ভাবত বুঝি বৃষ্টি হবে। ওর বাবা মা ওকে বারণ করলেন, ওরকম করে না। ব্যাঙের তো মন খারাপ, বেশ জঙ্গল শুদ্ধ সবাইকে চমকে দিত বৃষ্টি হবে ভাবিয়ে। সেটা গেল বন্ধ হয়ে। এবার সে ভাবতে বসলো নতুন কিছু করতে হবে। সেই সময় ব্যাঙখুকি বেরুচ্ছিল, একটু যাবে ঝর্ণাতলায় শ্যাওলা খেতে। ব্যাঙ বাবাজি তাকে ডেকে বললে, ব্যাঙগমি, আমায় বিয়ে করবে? ব্যাঙখুকিকে আদর করে ব্যাঙগমি বলেছে। ব্যাঙখুকি তো খুব খুশি, কিন্তু অমন ভোঁতকা মতন দেখতে আর গুলের রাজা, তাকে কি বিয়ে করা যায়? ভুরু তুলে ব্যাঙখুকি বলল, তোমাকে যে বিয়ে করব, তোমার পাত্র হিসেবে কি কি গুণ আছে? হেসে উঠে ব্যাঙ বললে, গুণ? এই জঙ্গলের সবচেয়ে বলবান জন্তু তো আমি, আর কি গুণ চাও? ব্যাঙখুকি হেসে ফেলল, আর বাগদাদু, বাগদাদুর চেয়েও তুমি বেশি বলবান? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রমাণ চাও? আনবো বাগদাদুকে। ঠিক আছে, দিন 15 সময় দাও। এটা তো কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ পড়লেই প্রমাণ দাখিল করব। ব্যাঙখুকি তাতে রাজি হয়ে গেল। ব্যাঙ বেচারা এত বড় গুল দিয়ে ফেলেছে, জীবনেও এখন তা প্রমাণ করতে পারবে না। সেই বনে বাগদাদুই ছিল সবচেয়ে পুরনো আর সবচেয়ে মানি জন্তু, এবং সবচেয়ে হিংস্রও বটে। বাগদাদুকে সকলে ভয় পেত, আশপাশের গ্রামের মানুষরা পর্যন্ত। বাগদাদু এখন বুড়ো হয়েছে, তো এখন মাঝে মধ্যে গ্রামের মধ্যেও শিকার ধরতে যায়, গরু ছাগল ধরে আনে, মানুষ ধরে না। বাগদাদু সেদিন রোদ্দুরে বসে জিভ দিয়ে চেটে চেটে গায়ের সোনালি আর কালো ডোরাগুলো পালিশ করছিল। এমন সময় সেখানে হাজির হলো কে? কে আবার? ব্যাঙ বাবাজি। ব্যাঙ বাবাজি বললে, পেন নাম হয়ে বাগদাদু, ভালো আছেন? ডোরা তো খুব ঝকঝক করছে। বাঘ তো অবাক, ব্যাঙ ছোকরার এত সাহস, সেধে সেধে বাঘের সঙ্গে কথা বলতে এসেছে। সারাটা বনে খুব দরকার না হলে কেউ বাগদাদুকে বিরক্ত করে না। বাঘ বললে, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো তো? কি করছো আজকাল? আজকাল আমি তো যোগ ব্যায়াম অভ্যাস করছি, আমার গায়ে এখন দারুণ জোর। কিন্তু আপনার মতো নয়, আপনি তো সবই পারেন। বাগদাদু বলে কথা, আপনার মতো বলবান এই বনে আর কেউ নেই। বাঘ তো প্রশংসা শুনে খুব খুশি। কথাগুলো মিথ্যে নয়, স্তুতিবাক্য বটে, কিন্তু সত্যি কথা। বাঘ গোপে তা দিয়ে বললে, তা বটে, ঠিকই বলেছ। ব্যাঙ বললে, এই যে বড় পাথরটা, আমি যদি এটাকে গড়িয়ে দিই নিচে, আপনি এখনই নিজে সেটাকে আটকে দিতে পারবেন? বাঘ বললে, না ভাই, তা পারবো না। এখন আমি তো বুড়ো হয়েছি, আমার শক্তিতে কুলোবে না, পাথরটা খুবই বড়। ব্যাঙ বললে, কেন দাদু, এমন কিছু তো বড় নয়। বাঘ এবার চটে গেল।
বড় নয়, বড় নয় তো তুমি নিজেই যাও না, ওটাকে আটকাও, আমি এখান থেকে গড়িয়ে দিচ্ছি। ব্যাঙ অম্লান বদনে বললে, বেশ তো। বলেই সে লাফিয়ে লাফিয়ে নদীর ধারে নেমে চলে গেল, এমন একটা জায়গায় যেখানে পৌঁছলে পাথরটা আপনিই থেমে যাবে ঝোপঝাড়ে আটকে। বাঘ তো পাথরের চাইটা হেইও করে গড়িয়ে দিলে, গড়গড়িয়ে নেমে গিয়ে পাথরও দিব্যি আটকে গেল তার জায়গা মতন। ব্যাঙ বাবাজি এক লাফে পাথরের উপর চড়ে বসে বললে, এই তো দেখলেন তো দাদু, কত সহজ, আর আপনি ভয় পেলেন। বাঘের ভয় পাওয়া বাগদাদু আবার গেল চটে। দে তবে আরো বড় পাথরটা গড়িয়ে দে, আমি আটকাচ্ছি, বলে নিচে গিয়ে দাঁড়ালো। ব্যাঙ আরো বড় পাথরটা গড়িয়ে দিল, কিন্তু বাঘ তো ব্যাঙের মতো নদী তীরের আটঘাট জানে না, সে ভুল জায়গায় দাঁড়িয়েছিল। পাথর তো এসে বাঘকে শুদ্ধ নিয়ে জলে গিয়ে পড়ল, ঝপ ঝপাং। খানিকক্ষণ বাদে জল কাদা মেখে কপালে এত বড় গুল্লির ঢিপি নিয়ে পাথরের ঠোকা খেয়েছে কিনা, তো বাগদাদু হাঁচড় পাঁচড় করে পাড়ে এসে উঠল। ব্যাঙ সেখানে বসে আছে। বাগদাদুর লাগেনি তো? তা একটু লেগেছে বই কি। না, তোর গায়ে আমার চেয়ে ঢের বেশি জোর দেখছি, আমাকেও এবারে যোগব্যায়ামটা শিখতে হবে। বাগদাদু, এই কথাটা আপনি ব্যাঙ খুকিকে বলে দেবেন, ও বিশ্বাস করছে না যে আমি এই বনের সবচেয়ে শক্তিমান প্রাণী। বাগদাদু বললে, হ্যাঁ বলবো, কেন বলবো না, তবে মাত্র একটা পরীক্ষাতেই কি সেটার শেষ কথা প্রমাণ হয়ে যায়? ব্যাঙ বললে, বেশ, তবে আসুন আমরা দৌড়ের পাল্লা দিই। বাঘ বললে, চলো দৌড়নো যাক। বাঘ আর ব্যাঙ ঠিক করলো এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত দৌড়বে। দুজনের ছুট লাগালো। এদিকে ব্যাঙ করেছে কি, লাফিয়ে বাঘেরই লেজে উঠে গেল, লেজ কামড়ে বসেছে। বাঘ যখন ও পাহাড়ে পৌঁছে থামলো, ব্যাঙ এক লাফে তার সামনের পাথরে চড়ে বসে বলল, এই যে দাদু, আসুন আসুন, খুব ক্লান্ত কি, একটু জল এনে দেব, একটু বাতাস করব। হা হা হা। বাঘ বললে, তুমি তো ক্লান্ত নও, কি ব্যাপার? আমি তো কখন পৌঁছে গেছি, তখন আমিও ক্লান্ত ছিলাম, এখন তো বিশ্রামের পরে আমাকে দেখছেন। বাঘ তো একেবারে অবাক, এইটুকু ব্যাঙ, তার গায়ে এত শক্তি। বাঘ বললে, না সত্যি তুমি প্রবল পরাক্রান্ত, কিন্তু তোমার পেটে কতটা জায়গা আমি বমি করে দেখাতে পারি। কালই কত কি পশু প্রাণী খেয়েছি তার চিহ্ন, তুমিও দেখাও তুমি কাল কি কি খেয়েছো তার প্রমাণ। ব্যাঙ বললে, নিশ্চয় নিশ্চয়, এ আর এমন কি ব্যাপার, আসুন আমরা বমির কম্পিটিশন করি। এদিকে হয়েছে কি, আসার সময় বাঘের লেজ কামড়ে থাকার সময় ব্যাঙের মুখে প্রচুর বাঘের লোম ঢুকে গেছে। ব্যাঙের মাথায় দুর্বুদ্ধির তো সীমা নেই। বাঘ বমি করে বললে, এই দেখো, আমি কাল সম্বর হরিণ খেয়েছি তার শিং, এই দেখো আমি আজই সজারু খেয়েছি তার কাঁটা, আর এই দেখো দুটো খরগোশ খেলুম তার লোম। ব্যাঙ বললে, বাগদাদু, আজ আমার এখনো খাওয়াই হয়নি, যোগ ব্যায়াম করছি তো 3 দিন কিছুই খাচ্ছি না,
কিন্তু দিন তিনেক আমি আপনার ঠাকুরদা ঠাকুমাকে খেয়ে এসেছি। এই দেখুন তাদের লোম। বলে বাঘের লোম বমি করে দেখালো। দেখে তো বাঘ ভয়েই কাটা। সত্যি তো, আমার ঠাকুরদা ঠাকুমাকে তাহলে তুমিই খেয়েছ? তবে তো আমাকেও খেতে পারো। এই বলে বাগদাদু লেজ তুলে দে দৌড়। বনশুদ্ধ সবাই, সেই বনের সব প্রাণী, সব পশু পাখি স্বচক্ষে দেখতে পেল বাঘের এই পলায়ন। ব্যাঙ তখন ব্যাঙখুকিকে গিয়ে বললে, কি গো ব্যাঙগমি, এবার আমাকে বিয়ে করবে তো? দেখলে তো কার গায়ে জোর বেশি। আকাশে সেদিন শুক্লপক্ষের চাঁদের আলো ঝলমল করছে। একগাল হেসে ব্যাঙখুকি বললে, হ্যাঁ ভেক মহারাজ, আমি রাজি। সেই থেকে ওই জঙ্গলে সকলের কাছে ওই ব্যাঙের নাম হয়ে গেল ভেক মহারাজ। ভেক মানে ব্যাঙ। ভেকের অন্য একটা মানে জানো তো? ছদ্মবেশ। আরও একটা মানে আছে, মেঘ।